وأنذر عشيرتك الأقربين। হে নবী, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে আমি আল্লাহর আযাবের ব্যাপারে সতর্ক করে দাও। তো নিকট আত্মীয়দেরকে আযাবের ব্যাপারে সতর্ক করে দেওয়ার জন্য আয়াত মানে কি, এখন তাদের কাছে প্রকাশ্যে বলে দাও তোমার নিকট আত্মীয় যারা আছে তারা যেন মূর্তি পূজা ছেড়ে দেয়, লাত এবং উজ্জার উপাসনা যেন ছেড়ে দেয়। নবীজি কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী একটা বকরি জবাই করো আর 100 খাদ্যের সাথে সেটা রান্নার ব্যবস্থা করো, আর সাথে পেয়ালা ভর্তি পাত্র ভর্তি দুধের ব্যবস্থা করো। নবীজি তার নিকট আত্মীয় তার দাদা আব্দুল মুত্তালিবের বংশধরদেরকে দাওয়াত করলেন, সাথে বনি হাশেম এবং বনি আব্দে মানাফেরও একদল লোককে দাওয়াত করলেন। এই মোট 40 জন লোককে নবীজি দাওয়াত করলেন। তো সকলকেই নবীজি পেট ভর্তি করে খাবার খাওয়াইলেন। নবীজির ইচ্ছা হইল যে খাওয়া শেষ করলে আমি সকলকেই আজকে আল্লাহ পাক আমাকে যেই সমস্ত ওহী নাজিল করে জানিয়েছেন আমি সেটা তাদের কাছে প্রচার করে দেব, তাবলীগ করে দেব তাদের কাছে। তো নবীজি অপেক্ষায় রইলেন যে তাদের খাবারটা শেষ হোক, তারপরে আমি আমার বক্তব্য তাদেরকে শোনাইব। তো খাবার শেষ হইতেই আবু লাহাব উঠে দাঁড়িয়ে বলল, এই লোকরে তোমরা চিনো, এ অনেক জাদু জানে, এর জাদু বিরাট শক্তিশালী, ভাগো তোমরা তাড়াতাড়ি। তো আবু লাহাবের কথা শুনে লোকের আর খাওয়া তো শেষ, খাওয়ার পরে তো আর কোনো কাজ নাই, সবাই চলে গেছে। এবার আবু লাহাব নবীজির কাছে আইসা বলে, মুহাম্মদ, এই যে লোকগুলি এখানে উপস্থিত হয়েছে এই সবগুলি তোমার আত্মীয়, তোমার পিতার আত্মীয়, তোমার দাদার আত্মীয়। অতএব তুমি বাচালতা বন্ধ করে দাও, এদের সাথে খুব সুন্দরভাবে কথা বলবা। তুমি ভালো করে বুঝে নাও, তুমি যেই সমস্ত ধ্যান ধারণা পোষণ করো এবং যেই সমস্ত কথাবার্তা বলো, যদি সেইগুলিতেই তুমি অটল থাকো তাহলে গোটা আরব তোমার বিরুদ্ধে চলে যাবে। আর তোমাকে রক্ষা করার জন্য, তোমার একার জন্য গোটা আরববাসীর মোকাবেলায় আমরা তাদেরকে শত্রু বানাইতে পারবো না। অতএব আমার কথা খুব মনোযোগ দিয়ে তুমি শোনো, এই সমস্ত বাচালতা বাদ দাও, তুমি তোমার পিতৃধর্মের প্রতি প্রত্যাবর্তন করো। অন্যথায় তোমাকে সাইজ করার জন্য, তোমাকে গৃহবন্দী করে রাখার জন্য তোমার পিতৃ পরিবারই যথেষ্ট। তো নবীজি একেবারে নীরবতা অবলম্বন করে রইলেন। আবু লাহাবের এই সমস্ত কথা শুনে তিনি আর কথাই বললেন না। নবীজির মনের মধ্যে খুব কষ্ট লাগলো, দুঃখ পাইলেন। দ্বিতীয় দিন আবার অনুরূপভাবে একটি খাসি জবাই করে 100 খাদ্যের সাথে রান্না করে তার সাথে দুধ রেখে আবার ওই সমস্ত লোকদেরকে দাওয়াত করলেন। সকলেই যখন খেতে আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাঁড়িয়ে বললেন, নবীজি চিন্তা করলেন গতকালকে চাইছিলাম যে খাওয়ানোর পরে আমি আমার কথাটা তাদেরকে বলি, কিন্তু কেউ থাকলো না, সবাই চলে গেছে। কাজেই আজকে আর সেই ভুলটা করা যাবে না। যদি খাওয়া শেষ হয়ে যায় তাহলে কেউ থাকবে না। অতএব আমার কথা যদি ওদেরকে শোনাইতে চাই তাহলে তাদের খাওয়ার মধ্যেই আমাকে শোনাইতে হবে। খাওয়া শেষ হলে সবাই চলে যাবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সকলকেই উদ্দেশ্য করে একটি ভাষণ দিলেন। আল্লাহর নবী বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আমি সেই মহান আল্লাহর প্রশংসা করছি, আমি তার উপর ঈমান আনছি, আমি শুধুমাত্র তার কাছেই সাহায্য প্রার্থনা করি এবং তার উপরেই আমি নির্ভর করি। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তি উপাসনার যোগ্য নয়, আল্লাহ ছাড়া উপাসনা পাওয়ার যোগ্য আর কেউ নাই। আল্লাহ হলেন একক, আল্লাহ হলেন অদ্বিতীয়। আর তোমরা শুনে রাখো, কল্যাণকামী পথ প্রদর্শক ব্যক্তি কখনো নিজের আত্মীয়দের কাছে, নিজের স্বজনদের কাছে মিথ্যা কথা বলতে পারে না। হে লোকেরা,
তোমাদের এই জীবনের মধ্যে যেরকম রাতের বেলা তোমরা বিছানায় শুয়ে ঘুমিয়ে যাও, অনুরূপভাবে তোমাদের মৃত্যু আসবে। যেমন তোমরা রাতে ঘুমিয়ে মৃত্যুর মতো হয়ে যাও, ঘুম থেকে যেরকমভাবে আবার তোমরা জেগে ওঠো, অনুরূপভাবে তোমরা আবার পুনরুত্থিত হবে। যখন তোমরা পুনরুত্থিত হবে তখন এই দুনিয়ার কর্মকাণ্ড সম্পর্কে তোমাদের কাছ থেকে জবাবদিহিতা করা হবে। তোমরা যে সমস্ত কাজ ভালো করেছো তার জন্য পুরস্কার স্বরূপ চিরস্থায়ী সুখের ঠিকানা তোমরা জান্নাতে প্রবেশ করবে। আর দুনিয়াতে তোমরা যে সমস্ত নাফরমানি কাজ করেছো তার জন্য তোমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। নবীজি যখন এই কথা বলল তখন আবু তালেব নবীজির আরেকজন চাচা উঠে দাঁড়িয়ে গেল, ভাতিজা শোনো, আমি তোমাকে বলতেছি আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকব, আমি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে পারবো না। কিন্তু তোমাকে বলি, তুমি যেই আদিষ্ট হয়েছ, তোমাকে যেই আদেশ করা হয়েছে, তোমার কাছে যা কিছু অবতীর্ণ হয় তুমি সেটা প্রচার করো। তার জন্য যা সহযোগিতা লাগে আমি আবু তালেব তার সহযোগিতা করব। পাশেই ছিল নবীজির আরেক চাচা, নবীজির পিতার ভাই আবু লাহাব। সে দাঁড়িয়ে বলল, এই সবগুলি ভণ্ডামি কথা, এর চাইতে দুষ্টামি নষ্টমি কথা আর হইতে পারে না। মুহাম্মদ এই সবগুলি তুমি ত্যাগ করো, সবগুলি তুমি ছেড়ে দাও, না হলে এই দেশের মধ্যে একটি উশৃঙ্খল পরিবেশ চলবে। আর শুনে রাখো, যখন তুমি এরকম উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা বাদিয়ে দিবা তখন সবার আগে কুরাইশের লোকেরাই তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। কুরাইশের লোকেরা যখন তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে তখন মক্কার অন্যান্য গোত্রের লোকেরাও তাদেরকে সহযোগিতা করবে। এবার নবীজির চাচা আবু তালেব বলে, মুহাম্মদ, কারো কোনো হুঁশিয়ারির কারণে, হুমকি দমকির কারণে তুমি তোমার কাজ বন্ধ করবা না। আমি তোমার চাচার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমি তোমাকে কারো হাতে তুলে দিব না। তো এই দিন এই পর্যন্তই কথা রইল। 2 দিন দাওয়াত হইল, মনে রাখবেন, প্রকাশ্যে দাওয়াত। প্রথম দিন নবীজি দাওয়াতি দিতে পারলেন না, দ্বিতীয় দিন 2 চাচার মধ্যে বিতর্ক লেগে গেল। এক চাচা নবীজির পক্ষে রইল, নবীজির ধর্মগ্রহণ করবে না, কিন্তু নবীজিরে সাপোর্ট করছে, সমর্থন দিবে, সহযোগিতা করবে, ওয়াদা দিচ্ছে। এটারও একটা কারণ আছে যেটা আমি সামনে বলবো।